তাই না? তাহলে এটা কি নৃত্যের ভঙ্গিমা? হাত তুলে নাচছেন। তাই আমার পদকর্তা বললেন আমার গৌরা নাচে প্রেম বিনোদিয়া। তিনি কে? অখিল ভুবনপতি। পতি মানে স্বামী। হ্যাঁ, আরে স্বামী, পতি মানে স্বামী। তিনি আমাদের পতি। আমাদের বলতে আপনার প্রতি, আমার জগৎ পতিটাকে করতেই হবে। কন্যার বিয়েটা যদি দিতে চাও, পাত্র একজন, পরমপতি হচ্ছেন আমার গৌর। যদি বলেন কন্যা, কন্যার কথা যখনই আসে, কন্যা বলতে তো এই যে আমার মেয়েরা, এদের কন্যা বলি। কি ছেলেরা পুরুষ, মেয়েরা নারী বা যুবতী বা কন্যা। কন্যা বলতে তাদেরই বলা হয় যাদের কোনো কুমারী বিয়ে হয়। অহংকার, কুমারী আশঙ্কা মূল্য, কুমারী নাম লিখতে হবে না, বিয়ে হয়নি। কবে বিয়ে হবে? কুমারী পূজারা। বাবা কুমারী কি দরকার? তুমি পূজারা লিখলি হবে, আসলে তো লিখতে হয়। এটাই তো মানে কুমারী মেয়ে আমার বিয়ে হয়নি। আর তোমার বিয়ে তো আগেই হতে হবে, কিন্তু করার আগেই বিয়ে করে আসতে হবে। সে বিয়েটা হবে কার সঙ্গে? আমার গৌরের সঙ্গে। এই জন্য কুমার কুমারী লিখলি আমি অনেক বড় হয়ে গেলাম, এটা ভুল ধারণা, এটা ভুল। বিয়ে আগে করে আসতে হয়, গৌরের লীলা যদি স্মরণ করতে হয়, গৌরের সঙ্গে কন্যার বিয়েটাকে দিয়ে আসতে হবে। যদি বলেন কন্যা বলতে মেয়েরাই না, কন্যা আমারও আছে, আপনারও আছে। কিবা মেয়ে কিবা পুরুষ, সকলের কাছেই কন্যা আছে। কন্যার নাম আপনারা জানেন, মনমতি কন্যা। এটা পুরুষের কাছে আছে, মেয়ের কাছে আছে। সকলের কাছে কন্যা আছে, তার নাম মনমতি কন্যা। আছয় দত্তা তনয়া ঘরে, কেমনে ওদন রচয়ের তবে। আছয় দত্তা তনয়া ঘরে, যে কন্যা সম্প্রদান হয়, যে কন্যার বিয়ে হয়, হ্যাঁ, তার নাম অদত্তা। বিবাহের উপযুক্ত কন্যা ঘরে রেখে কেমন করে অন্ন জল খাও? লজ্জা করে না? আপনি বলবেন আমার কন্যা নেই, আমি বলবো আছে। কি হয়েছে বললাম? মতি কুলবতী তনয়া ভরে, ওর বিশ্বাম্বর সঙ্গে সম্বন্ধ কর। মতি কুলবতী তনয়া ভরে, ওর বিশ্বাম্বর সঙ্গে সম্বন্ধ কর। মতির আবার কয়েকটি নাম? দুটি। একটার নাম সুমতি, আর একটা হলো কুমতি। তাই না? কন্যা দুটো আমার আপনার মধ্যে, সুমতি আর কুমতি। কুমতি যদি বলি অন্যায় পথে চলি, বিপদগামী হই। আর সুমতি যদি বলি এই যে আপনারা সারা রাত মাধবের কাছে আসেন, যে মতি নিয়ে আসেন,
এই মতির নাম হলো সুমতি। কুমতিকে পরিত্যাগ করো, সুমতিকে বিয়ে দাও। পাত্র গৌর বিশ্বাম্বর, বিশ্বের ভার বহনকারী যিনি তিনি তো বিশ্বাম্বর। তাই আস্বাদকর্তা বললেন অখিল ভুবনপতি বিহারে নদিয়া। নদিয়া বিহার করছেন, নাচতে নাচতে ভাবে বিভোর, রাধা ভাবে বিভোর হয়ে আমার গৌর নাচছে। নেচে নেচে কি দান করছে? গোলকের
অনর্পিত মানে কোনো কালে অর্পণ করা হয়নি। সত্য ত্রেতা দাপরে যা দান করা হয়নি। এবার কলিযুগে মহাপ্রভু তাই দান করলেন। কি দান করলেন? প্রেম। প্রেমের ভান্ডারীকে। বাহ, আমার ছেলেরা খুব ভালো, মেয়েরাও সবাই মন দিয়ে শুনছে, নিজেরাও খুব কিছু জানে হয়তো, এই জন্যই মুখে বলে দিচ্ছি যে প্রেমের ভান্ডারী হলো কে? রাধা রানী। হৃদয় পাত্র ভরা প্রেম। গৌর চুপি চুপি চোরের মতো ওই প্রেম চুরি করলেন। চুরি করে এনে কি করলে? কাকে দেবে? যারা বড় বড় লোক তাদের দেবে, তাই তো? কি কোটি কোটি টাকার মালিক যারা, আমার গৌর তার ঘরে গিয়ে বলবে কি এই না তোমার জন্য প্রেম এনেছি? বলবে? বলবে না। সে কি বলল? গোলকের প্রেম দিল সবারে যাচিয়া। সবাইকে। এখানে কোনো ধনী গরিব বলেনি, ব্রাহ্মণ পণ্ডিত বলেনি, পণ্ডিত মূর্খ বলেনি, ব্রাহ্মণ চন্ডাল বলেনি, পবিত্র অপবিত্র বলেনি। এবার গৌর হরি, ধনী গরিব নেই, ব্রাহ্মণ চন্ডাল নেই, পণ্ডিত মূর্খ নেই, স্পৃশ্য নেই। ওই প্রেম এনে সবাইকে বিতরণ করে